এই বিদ্যা লোকটিকে মেয়েটি চিকিৎসা করছিল, যে শত বছর ধরে নিজের সবটি আটকা পড়ে আছে। কিন্তু বিদ্যার ছেলে কিছুতেই রাজি হচ্ছিল না। মেয়েটি রেগে গিয়ে তার হাতের নিপেলটা এমনভাবে মারল তার চোখের মণি বরাবর। আসলে এই মেয়েটি হচ্ছে এই পরিবারের পুত্রবধূ, যাকে একদিন আগেই নিজের সৎ বোন পাহাড় থেকে খাদে ফেলে দিয়েছিল। আর সেখানেই গাছে থাকা বনদেবী তাকে এই ঘায়েল অবস্থায় দেখে তার উপর প্রসন্ন হয় আর তাকে সুস্থ করে তার শরীরে ভর করে। আবারও ফিরে আসে বাড়িতে তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য, যেখানে সৎ মা আর বোন খুশিতে আত্মহারা হচ্ছিল। মেয়েটি বাড়িতে প্রবেশ করতেই সৎ মা বলে উঠল, অপয়া তুই আবারও চলে এসেছিস, এবং অজস্র লাঠির আঘাত করা শুরু করলো। মেয়েটি রেগে গেলেই তার চোখ নীল বর্ণ ধারণ করলো। সাথে সাথে সৎ মা ছিটকে পড়লো দূরে। আবারও লাঠি নিয়ে আসতে নিলে মেয়েটি তার হাতে থাকা লাইটারটা এমনভাবে ছোড়ল যে তার হাত পড়ে গেল। এইটা দেখে সবাই অবাক, তার কাছেই যাওয়া যাচ্ছে না। মেয়েটা কিছু না বলেই উপরে চলে গেল। দেখতে পেল এক বিদ্যা, যে কিনা স্বপ্নের মধ্যে কিছু বছর ধরে আটকে রয়েছে, যার স্বপ্নে ওই বনদেবী ছিল। মেয়েটা চিকিৎসার জন্য এগিয়ে যায়, কিন্তু লোক দুটো তাকে কিছুতেই চিকিৎসা করতে দিচ্ছিল না, তাকে আটকে দেয়। মেয়েটা তাদের কথা না শুনে নিপেল দিয়ে চিকিৎসা শুরু করে দেয়। লোকটি কিছু বলবে তার আগেই তার হাতে থাকা নিপেল দিয়ে ছুঁড়ে মারে, যেটা তার চোখ বরাবর। লোকটি চুপ হয়ে যায়, পাশের জনকে বলে চুপ করে যাও, না হলে তোমার অবস্থাও খারাপ করে দিবে। তো সে কোনো কথাই শোনে না, বলতে থাকে তোর মতো অসভ্য মেয়ে এখানে কি করছে, এক্ষুনি বের হয়ে যা। কিন্তু দেখা যায় হঠাৎ করে বিদ্যা জেগে ওঠে। এটা দেখে সবাই অবাক।